ইত্তেফাক আজকেরটা হাতে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ এখানে উপস্থিত আমার নিয়মিত সংবাদ পাঠক এবং সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার এবং এইচ.এম. জামাল উদ্দিন। আমি এম শাহজাহান আলী গোলদার। আজ আমাদের এখানে এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রথম ছিল গবেষণা সংগঠন, বর্তমানে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, মুস্তাফিজুর রহমান গোলদার জেনারেল সেক্রেটারি, সহ সভাপতি এইচ.এম. জামাল উদ্দিন। আজ আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি দুয়ার অনুষ্ঠান, সেই সাথে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামিক সমন্বয় পরিষদের একটি সভা পল্টনে আছে। সেখানটাই ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন সহ সভাপতি এইচ.এম. জামাল উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল মুস্তাফিজুর রহমান গোলদার। এনএসটিভি নিউজ 12 নভেম্বর 2025। ওখানেই তো ছিল কাগজটা, তুমি এই নিচে রেখেছো মনে হয়, আমি তো এখানেই রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com। আজ আমাদের এখানে অনুষ্ঠান, এই যে নিউজ স্টার সংবাদ এবং অন্যান্য সংবাদ আর কি, এই তার থেকেই পড়ো। এখান থেকে তো এইটা ঠিক আছে, ওইটাতেই পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 নভেম্বর 2025। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার, এবং স্টুডিওতে আরো উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার সিনিয়র সাংবাদিক জনাব জামাল উদ্দিন। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষ, রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ, দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, নিহত 10, আমার বাবা সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রিজিমে, ফখরুল, বিবিসির বিরুদ্ধে মামলা করাই হুমকি ট্রাম্পের, স্কুলে ভর্তি এবারও লটারিতে আবেদন শুরু 21 নভেম্বর, কম্বোডিয়ার সঙ্গে সেই শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড, টানা দরপতনে বিপর্যস্ত শেয়ার বাজার, একনেকে 7,150 কোটি টাকার 12 প্রকল্প অনুমোদন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে রিজওয়ানা, একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ঘোষণায় আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি, আদানির বকেয়া আংশিক পরিশোধ করবে পিডিবি, দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না, নৌ পরিবহন উপদেষ্টা, দীর্ঘ 40 দিনের শাটডাউন অবশেষে মার্কিন সিনেটে বিল পাস। আজ এখন আমাদের এখানে যে 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিতব্য, তার উপরেই আর কি। আমি তো 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এখানে আজ আমার যে বিষয়টি দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এর উপরে আপনারাও ইচ্ছা করলে
প্রশ্ন করতে পারেন, কথাও বলতে পারেন। বিষয়টি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনা, শেখ মুজিবুর রহমানই আবার বাকশাল চেয়ারম্যান, শেখ মুজিবুর রহমানই আবার ওই সেই কি বলে প্রধানমন্ত্রী শাসিত সরকারের সরকার প্রধান। অতঃপর এই দেশের একমাত্রই ব্যক্তি যিনি এই যে কোনো রাজনৈতিক দলের নেতা বা রাজনীতি না করেই আর কি এই যে পিপল কনসেনসাস, যেটাকে এখন বলা হচ্ছে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিপল কি বলে কনসেনসাস এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এক নয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ একাধিক রাজনৈতিক দল যখন আলাদা আলাদা নির্বাচন করে তাদের মতামতের ভিত্তিতে যে ঐক্য হয় তাকেই বলা হয় প্রপোর্শনাল, এবং সংসদ সদস্য ওইভাবে ভাগ করা হয়, সে নিম্নকক্ষ উচ্চকক্ষে, উচ্চকক্ষ অর্থাৎ মন্ত্রী পরিষদে। তো এই জায়গাটাই সেই জিয়াউর রহমান সাহেবই আর কি সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান। জিয়াউর রহমান সাহেবই আর কি বঙ্গবন্ধুর ঘোষণাটি আর কি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 তারিখে 1971 27 মার্চ সেই আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন জাগো দল নামে একটি রাজনৈতিক দল করার চেষ্টা করছিল আর কি। তখনই আর কি শাহ আজিজুর রহমান সাহেব তাকে পরামর্শ দেন, আপনি একটি জনগণের মতামত নেন, জনগণ আপনাকে চাই কিনা। তখন 1977 সালের মে মাসে জিয়াউর রহমান সাহেব এই যে হানা ভোট দেন। আমি সেই হানা ভোটের পুলিং এজেন্ট। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটি, যেটা মুক্তিযুদ্ধের রণাঙ্গন বনগা বেনাপোল হতে যশোরের দিকে 2.5 কিলোমিটার। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা, আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি মাইনর ফ্রিডম ফাইটার MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার। তো সেই এই জিয়াউর রহমান সাহেবের 1977 সালের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। বেনাপোল হাই স্কুল, যেটা আমাদের 7ম শ্রেণীর ক্লাস হইতো, ক্লাস রুমে আর কি পুলিং বুথ, পুলিং অফিসার আতিয়াস স্যার আমাদের ক্লাস 9-10-এর ইংরেজি পড়াইতেন। বেলা 11টা, ভোটার নাই, লোকজন নাই, কিচ্ছু নাই। একজন মিলিটারি অফিসার স্যারের টেবিলের সামনে আসলেন। মিলিটারি অফিসারদের ওই হাতে একটা লাঠি থাকে, ওর মাথায় একটা বল্টু থাকে আর কি। তো এইটা কি জন্য জানি না, এই দিন আমি জেনেছি আর কি, ওইটা র্যাঙ্ক বিশেষ অফিসারদের ওটা আর কি অনারারি স্টিক বলা হয় আর কি। হ্যাঁ, এইটা হাতে থাকলে বোঝেন উনি ক্যাপ্টেন, উনি মেজর, উনি ব্রিগেডিয়ার, উনি মেজর জেনারেল, উনি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। যেদিন আর কি এইবার শাহাবুদ্দিন সাহেবের ওই কি বলে রাষ্ট্রপতির ওই অনুষ্ঠানে আর কি, তখন আমি দেখেছি আর কি ওই যে ওয়াকারুজ্জামান সাহেবের হাতে, আপনারাও দেখেছেন, ওইটাকে বলা হয় অনারারি স্টিক, মানে লাঠি, সম্মানিত লাঠি আর কি। তো যাই হোক আর কি, ওই নেভি ক্যাপ্টেন আর কি, আমার মেয়েটা তো ডাক্তার সুমাইয়া, মেয়ের জামাই হচ্ছে বর্তমানে আর কি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, রংপুর ক্যান্টনমেন্ট। তো যাই হোক আর কি, আমি তখন, আমরা ছিলাম পুলিং এজেন্ট। ওই ব্যালটটা ছিল নাটা গোলাপি আর হাটা হচ্ছে সবুজ। পূর্বের রাত্রে পুলিং এজেন্টদেরকে বেনাপোলের সবচেয়ে ভালো হোটেল তখন পলাশ হোটেল একটা বিরিয়ানির টোকেন দেয় আর 50 টাকার একটি নোট দেয়, যেটা আমার মোবাইলে দামিটি আছে। বেলা 11টায় অফিসার আসলেন, স্যারের সামনে টেবিলের সামনে ওই ব্যালট পেপার আছে, সিল আছে, কালির স্ট্যাম্প আছে, ভোটার নাই। তখন উনি ঠক ঠক করে বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার?
স্যারের সামনে তো আমরা জীবনেও দেখি নাই কেউ ইংরেজি বলে। যার যখন ওইরকম চুপচাপ ওই অফিসারের দিকে ফেল করে তাকিয়ে আছে, তখন উনি বললেন আর কি কি করতে হবে বোঝেন না। তখন এর মধ্যেই আর কি আমাদের ওই বেনাপোল হাই স্কুল তখন আমবাগানে ভরা ছিল টিয়ার গ্যাস গোলাগুলি। স্যার বললেন বাবারে জীবন নিয়ে বাস, আমি এখানে দেখি কি করা যায়। পরে শুনলাম 98% ভোট। তো সেইটা ছিল এই যে জনগণের মতামত যাচাইয়ের হানা ভোট। আর এই যে জামাত ইসলাম সহ বৈষম্য রাজনৈতিক দল যারা আর কি এই দেশের বিরোধিতা করেছে, এরা বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই যে চরমোনাইয়ের পীরের পুত্র আর কি রেজাউল করিম, ফাইজুল করিম, তাদের দুইজনই পীর, আবার দুইজনই চরমোনাইয়ের সভাপতি। সেই দিকে যাওয়ার দরকার নাই। তো এই যে প্রোগ্রাম দিয়েছেন শাহজালাল গোলদার, এখানে সংক্ষেপেই বলছি আর কি। আপনার এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হানা ভোট, এটা তো বুঝলেন। এখন থাকলো আর কি ওই যে বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 দেশে আসার পরে সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসাবে। 1974 সালে উনি আবারও আর কি এই যে বাকশাল গঠন করেন, যেটি রূপ পাই নাই। 1974 সালেই আবার সরকার প্রধান থেকে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। তারপরে 15ই আগস্ট 1975 এইটা তো তার জবনিকা পাত হয়। এরপরে আর কি মুস্তাক থেকে নিয়ে অনেকগুলো শর্ট টাইম সরকার। 1981 সাল এই জায়গাটাই এই সেই 77 সালের পরে জিয়াউর রহমান সাহেব তো 98% জনমত নিয়ে বাংলাদেশের জাগদল থেকে জাতীয়তাবাদী এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেন 1981 সাল। এর ভিতরে 1979 সালে জিয়াউর রহমান সাহেব কিন্তু তখন 5 ক্রাইটেরিয়া ওই যে প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, সামরিক প্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তখনই আর কি 1979 সালে একটি এই জাতীয় সংসদ নির্বাচন দেন। এরপরে সেই সংসদ চলাকালীন 1981 সালের মে মাসে চট্টগ্রাম সার্কিট হাউসে এই যে মেজর মঞ্জু গং এই জিয়াউর রহমানকে কিল বা হত্যা করেন। সেই মেজর জিয়াউর রহমানের যে কিল করে মেজর মঞ্জুর রহমান, ওই মেজর মঞ্জুর রহমানই আর কি আমার মুক্তিযুদ্ধের সরাসরি বেনাপোল জেলা 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। আমাদের সাথী মারা গেলে, রেকিতে পড়লে, আনতে না পারলে যে সেলুটটা শিখিয়েছিল মেজর মঞ্জুর রহমান, সেইটা ছিল এই রকম। 1971 সালের রণাঙ্গনের বীর যোদ্ধা, সেলুট তোমাকে। এই যে এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক আর কি, এইটা তো গেল সেই জিয়াউর রহমান সাহেবের থেকেই আর কি সাত্তার সাহেব। তারপরে আর কি সাত্তার সাহেবের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে এরশাদ সাহেব আর কি সুকৌশলে আর কি উনিও কিন্তু একটি এই যে হানার মতো পরোক্ষ ভোট করেছিল এরশাদ সাহেব। এরপরে এরশাদের পতন হয় 90 সালের 5 ডিসেম্বর। তারপরেই আবার এই যে শর্ট টাইম 3 মাসের যে শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার 90 দিনেই ভোট দিয়েছিল। ওই ভোট থেকে আর কি ওই আবার একটি ইয়েসনোর মতো আপার লেভেলের পিপুল কনসেনসাস করে এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তারপরে আর কি সেই সর্বদলীয় রাজনৈতিক আন্দোলনের মুখে এরশাদ সাহেব 1990 সালে 5 ডিসেম্বর পদত্যাগ করেন। তারপরে তো 9 বছর জেল খাটেন। এরপরে আর কি বিএনপি 1991 সালে সরকার গঠন করেন, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এই রাষ্ট্রপতির থেকে মন্ত্রী পরিষদে যাইতে গেলেও জনগণের এই যে মতামত ম্যান্ডেট লাগে। শাহাবুদ্দিন সাহেব এই রকম একটি পরোক্ষ ম্যান্ডেট নিয়েছিল, অর্থাৎ রাজনীতিবিদদের, এমপিদের নিয়েই আর কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সেই থেকে নিয়ে এই পর্যন্ত এই যে 96-2001 আওয়ামী লীগের সরকার, 2001 থেকে 6 বিএনপির সরকার, 6 থেকে 8 সেই যাকে বলা হয় আর কি এখন মিথ্যাবাদী এই কলঙ্কিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন 11-এর সরকার। এরপরে আবার খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন 1908 সালের
আওয়ামী লীগের সরকার। 2014 সালের সরকারটিও ছিল, ভোটটিও ছিল 50-50। এরপরে 2018 থেকে কি যেন একটা ভোটের বাজারে হয়ে গেছে। এইটা 2018-তে 153 জনের ভোটই লাগে নাই। তারপরে এই যে 24, এই 24-এও তো এইরকম আওয়ামী লীগেরই লোকজন প্রার্থী, আওয়ামী লীগেরই লোকজন স্বতন্ত্র, আওয়ামী লীগের লোকজন ডামি। তারপরে যা হবার তাই হলো, এই যে আমাদের ছাত্র জনতার সরকার। এখন দেশটা সুন্দর ভালো চলছে। এই জায়গাটাই আমাদের এখন কি করা উচিত জিজ্ঞেস করছেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কেই দেশটা চালানো উচিত। পরবর্তী যে নির্বাচনটা হবে, আমি এখানে ছাত্র জনতার সরকারের সাথে আমরা সকলেই আন্দোলন করেছি। আমরা এনসিপিকে চাচ্ছি, আমরা রাষ্ট্রপতি হিসেবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে চাচ্ছি। আমরা সকলের ভোট, এবং এ জায়গাটাই আর কি আওয়ামী লীগেরও অনেকেই বলা বলি করছে, ভোট যদি দিতেই হয় আর কি এনসিপিকে দিব। তাহলে এই জায়গাটাই আমি এখান থেকে একটা গবেষণা চালিয়ে ইতিমধ্যে যেটা দেখেছি আর কি, জামাত ইসলাম একবার তো 18টি সিট পাইছিল, ওটা জামাতের নয়, জামাত ছিল 3টি সিট, 15টি হলো ধানের শীষের এই বিএনপির সিট। এইবার যদি জামাতে পিয়ার মিয়ার যা করছে আর কি, একটি আসনও পাবে না। কারণ এলাকায় মফস্বলে তারা ওই ফকির মিসকিন যারা, তাদের 2-5 হাজার টাকা দিচ্ছে, আর মসজিদে যেয়ে মসজিদের যারা খাদেম ঝাড়ুদার এদেরকে 2000 করে টাকা দিচ্ছে, আর বলছে তোমরা প্রচার করো বাড়ি বাড়ি যেয়ে। ব্যাপক সফলতা আসছে। জামাত ইসলাম কোন রাজনৈতিক দল নাই, ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাকাল 1987 সাল। এই জায়গাটাই আর কি আমি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণামূলক সংগঠন ছিল, এখন এটি আমাদের এই যে রাজনৈতিক সংগঠন। এর ওপরের যে ডেমোক্রেটিক বাংলাদেশের যে কথা, আমি এই যে ভোটাভুটির ওপরেই বলে ফেলেছি। এখন এর ওপরে খুব সংক্ষিপ্ত একটি আমাদের পরিচিত অনুষ্ঠান। আজ আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশের 38 পেরিয়ে 39তম আমরা বর্ষে, এবং আমাদের 39তম বর্ষে, আর এইটা আমাদের এখান থেকে হচ্ছে 8ম জাতীয় কাউন্সিল। আজ আমাদের একটি ইসলামিক সমন্বিত জোটের 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি সভা আছে পল্টন। ওখানে আমি অসুস্থ, এম শাহজাহান আলী গোলদার প্রেসিডেন্ট এই ডেমোক্রেটিক বাংলাদেশ, আমার এই যে সহসভাপতি একটু হাত তুলবা জামাল হোসেন, এইচ.এম. জামাল উদ্দিন, এবং আমার সেক্রেটারি জেনারেল মুস্তাফিজুর রহমান গোলদার, এই 2 জন ওখানে উপস্থিত থাকবেন। আমি সারা বাংলাদেশের সকল ভোটারদের কাছে আমরা এই যে 18 কোটি জনগণের পক্ষে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে 18 কোটি জনগণের পক্ষে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করব আর কি। তো এই জায়গাটায় আমাদের জন্য দোয়া করবেন। আমরা সাধারণ ভোটারদের কাছে আমাদের দোয়াটা চাই। আর যদি আপনাদের মনে হয় আর কি এই লোকগুলোকে, এই ছেলেগুলোকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সব থেকে খারাপের মধ্যে ভালো, তাহলে আপনারা আমাদেরকে ভোট দিবেন। আমি এই যে আমার যেটা লোকাল কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85, যশোর 1, এবং আর কি ঢাকাস্থ এই যে ঢাকা মতিঝিল ফকিরাপুলের 8 নম্বর আসন, এখান থেকে আমি এম শাহজাহান আলী গোলদার ডেমোক্রেটিক বাংলাদেশ টেবিল প্রতীক, আমি এই 2 আসন থেকে নির্বাচন করব। এবং আমাদের এই ডেমোক্রেটিক বাংলাদেশ থেকে স্বতন্ত্র হিসাবে আরো 30টি প্রার্থী থাকবে। সকলের কাছে আমরা দোয়া প্রত্যাশা করি। আর আজ আমাদের এখানকার ওই যে সমন্বিত ইসলামিক জোটের যে সমন্বয় পরিষদের সভা, এদের সাফল্য কামনা করে আমার এই বক্তব্য এবং ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে সংক্ষিপ্ত দোয়া করেই অনুষ্ঠান শেষ করব। এরপরে আমাদের নির্ধারিত যে প্রোগ্রাম হজ উমরা, বাইতুল মুকাররম এবং পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজ উমরা
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইলে কোনো নির্ধারিত খতিব নাই, পেশ ইমামও নাই। ইসলামিক ফাউন্ডেশন বরাবর এই যে বাইতুল মুকাররমে একজন স্থায়ী খতিব এবং কাকরাইলেও স্থায়ী খতিব এবং মার্কাজের মুরব্বী অতীব জরুরি, যাতে করে নিয়োগ হয় মুসল্লিগণের পক্ষ থেকে। আমি একজন বাইতুল মুকাররমের 1986 সাল থেকে নিয়মিত মুসল্লি হিসাবে এখান থেকে এই নিবেদনটি করছি। আলহামদুলিল্লাহ, আমিন। 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ, এই যে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান সাহেব যে ঘোষণাটি দিয়েছিলেন এবং মেজর মঞ্জুর রহমান মুক্তিযুদ্ধের যে স্যালুটটি আমাদেরকে শিখিয়েছিলেন, এই দুইটি এখানে সংক্ষেপ আকারে বলবো নতুন প্রজন্মের জন্য, নতুন ভোটারদের জন্য, দেশ বিদেশে যারা আমাদের বাংলাদেশের মানুষ থাকে তাদের জন্য। সেই 1971 সালের গ্রাম স্যালুটটি ছিল এইরকম: তোমরা রেখিতে পড়ে গেছো, তোমাদের সাথী কেউ একজন মারা গেছে, তখন তাকে গ্রাম স্যালুটটা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিজ্ঞাপন দিয়ে যে প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, বিজনেস ইন্টারন্যাশনাল, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট কম্পিউটার ডিভিশন। আজ আমাদের এখানে যে পত্রিকাগুলো এবং সাংবাদিকদের সংগঠন, তার ভিতরে অন্যতম মিরপুর প্রেস ক্লাব, সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এইচ.এম. জামাল উদ্দিন, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, উইকলি যশোর টাইমস, উইকলি বাংলার 21, উইকলি 21, দি ডেইলি, নিউজ স্টার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড সতর্কতায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।